শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ভারত সফরে গিয়ে রাষ্ট্রপতি ভবনে ছিল না? সেই রাতে সে প্রণব মুখার্জির রান্নাঘরে ঢুকে ইলিশ মাছ রেঁধে, আমার সাবকন্টিনেন্টে যারা আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, চীন, মিয়ানমার, আফগানিস্তান, সবার, মালদ্বীপ, সবার সাথে বন্ধুত্ব করতে হবে। কার সাথে আমার বন্ধুত্ব হবে সেটা আমি ঠিক করব। শুনেন, পাকিস্তানের যে ব্যাপারটা এসছে, আপনার ভারত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কি ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় নাই? দিয়েছিল কিনা বলেন? বহুবার দিয়েছিল। চাল রপ্তানি বন্ধ করে দেয় নাই? দিয়েছিল। এই হাসিনাকেই পাকিস্তান থেকে কিন্তু ফ্লাইট বোঝাই করে, নট মানে জাহাজে করে না, ফ্লাইট বোঝাই করে পেঁয়াজ আনতে হয়েছে। তখন পাকিস্তান দেয় নাই। আবার পাকিস্তানের বিরোধিতা করতে গিয়ে টনে টনে আম হাসিনা পাঠায় নাই পাকিস্তানে? পাঠিয়েছিল কিনা? সেটা তো দুই দেশই পাঠিয়েছে। হ্যাঁ, না মানে পাকিস্তানের প্রসঙ্গ বললেন যে এটা পাঠিয়েছে, এখন কূটনীতির অংশ, কিন্তু সেই অংশটা এখন উল্টো পথে হাঁটছে, বাংলাদেশের বিরুদ্ধে হাঁটছে। আপনার আর যাই হোক, ওই কি বলে ওর নাম, আমাদের জ্যোতি বসু যখন আপনার প্রেসিডেন্ট ছিল পাকিস্তানের, জ্যোতি বসুর মন জয় করার জন্য ভারতের রাষ্ট্রপতি ছিল মুখ্যমন্ত্রী, না সরি জ্যোতি বসু না, আমার প্রণব মুখার্জি, সরি আমি ভুলে গেছে। প্রণব মুখার্জি যখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ভারত সফরে গিয়ে রাষ্ট্রপতি ভবনে ছিল না? সেই রাতে সে প্রণব মুখার্জির রান্নাঘরে ঢুকে ইলিশ মাছ রেঁধে খাইয়েছিলেন। সেই গল্প আবার বাংলাদেশে এসে তিনি করেছিলেন। তাতে দেশের কি লাভ হলো? দেশের কোনো লাভ হয় নাই, ব্যক্তি শেখ হাসিনা হয়তো লাভ হয়েছিল। মানে লাভ কি শুধু এটাই যে এখন শেখ হাসিনা ভারতে আছেন, এটাই শুধু লাভ? এইটাই লাভ, শেখ হাসিনার জন্য এইটাই লাভ। কারণ শেখ হাসিনাকে বিশ্বের কোনো দেশ আপনার গ্রহণ করতে রাজি হয়নি, না আমেরিকা, না ব্রিটেন, না আপনার দুবাই, না সৌদি আরব, না আপনার ফিনল্যান্ড, না আপনার ফিনল্যান্ডের পাশে কোন দেশ আরেকটা, যেখানে তার বেলারুশ, যেখানে তার অর্থ সম্পদ শেখ হাসিনার বোনের ছেলের শ্বশুরের নামে কেনা হয়েছে, সেখানে সেই দেশও শেখ হাসিনাকে গ্রহণ করতে রাজি হয়নি, একমাত্র ভারত ছাড়া। মানে ভারতে শেখ হাসিনা পালিয়ে গেলেন, কারা পালিয়ে যেতে সহযোগিতা করলেন সেটা কিন্তু এখনো বের হয় নাই। দ্বিতীয় কথা, ওখানে পালিয়ে যাওয়ার পরে ভারত সরকার ঘোষণা করলো কয়েক ঘন্টার জন্য শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়েছেন। সেই সাময়িক সেই কয়েক ঘন্টা যে কতদিন হলো সাময়িক, কয়েক শত ঘন্টা পার হয়ে গেল, সেই কয়েক ঘন্টা কিন্তু শেষ হচ্ছে না। এটা কিন্তু আমি জিজ্ঞেস করতে পারছি না ভারতকে, কেন পারছি না? সরকারের মাধ্যমে জিজ্ঞেস করবেন। আমি কি আমার কথা বলছি? সরকারকে জিজ্ঞেস করতে হবে এটা, এই কয়েক ঘন্টা কেন কয়েক শত ঘন্টা পার হয়ে গেলেও কয়েক ঘন্টা শেষ হচ্ছে না, সরকারকে জিজ্ঞেস করতে হবে।